আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে সীমান্ত হত্যার বিরুদ্ধে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে। আর সেটা হলো ভারতীয় দূতাবাসের সামনে যেই সড়ক আছে এই সড়কের নাম ফেলানী সড়ক করা হয়েছে। এই কাজটি করেছেন পিপল অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন। তো তাদেরকে প্রথমে আমরা অভিনন্দন জানাই এবং একই সাথে তাদের এই মহৎ উদ্যোগকে এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে তাদের এই সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। ভারতীয় দূতাবাস কিংবা ভারতীয় কর্মকর্তারা যতদিন এই সড়কের ওপর দিয়ে যাবে, যখনই সড়কের ওপর দিয়ে যাবে তখনই তাদের চোখে পড়বে যে এটা ফেলানী সড়ক, এটা তাদের হৃদয়ে গেঁথে যাক এবং এটা আজীবন বাংলাদেশের ইতিহাসে সংরক্ষিত থাকুক এবং আরও যারা আছে এদের নামে বিভিন্ন জায়গায় নামকরণ করা যেতে পারে। সীমান্তে যাদেরকে হত্যা করেছে, যেমন স্বর্ণা দাস, এই রিসেন্টলি স্বর্ণা দাস এবং আরেকটা হিন্দু ছেলে সহ বিভিন্ন সময় বাংলাদেশি নাগরিককে তারা যে বর্ডারে নির্মমভাবে গুলি করে হত্যা করে, তার প্রতিবাদ স্বরূপ ভারতীয় বিভিন্ন স্থাপনার সামনে এই ধরনের অ্যাক্টিভিস্ট পালন করা উচিত এবং এদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা উচিত। এতদিন ভারতীয়দের পক্ষ থেকে অথবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হতো অথবা বিএসএফের পক্ষ থেকে বলা হতো যে এটা এই যারা সীমান্তে যারা হত্যার শিকার হয় এরা সবাই গরু পাচারকারী কিংবা বিভিন্ন অপরাধের সাথে সংযুক্ত, এরা সোনা চোরা কারবারি কিংবা গরু পাচারের সাথে সংযুক্ত। কিন্তু আমরা দেখেছি ফেলানী যার বয়স খুবই কম এবং স্বর্ণা দাস যার বয়স খুবই কম এবং আরেকটি ছেলে তার বয়সও খুবই কম। সো সব কিছু মিলিয়েই আমরা দেখেছি যে এদের কাছে কোনো জাত, ধর্ম, শিশু, বৃদ্ধ কেউই নিরাপদ না। এরা যেখানে যেভাবে পাচ্ছে সেভাবেই গুলি করে মেরে ফেলছে এবং এরা দেখতেছে না যে এরা আসলেই চোরা কারবারি কিনা অথবা এই একটি মানুষ তাদের কতটুকু ক্ষতি করতেছে, এই সব কোনো কিছুই তারা বিবেচ্য নিচ্ছে না। তারা পাখির মতো দেখা মাত্রই, সীমান্তে কাউকে দেখা মাত্রই তারা শ্যুট করতেছে। এমনকি এমন নজিরও আছে তারা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে তারা এই ধরনের নেক্কারজনক কাণ্ড ঘটাচ্ছে। এমন ঘটনা অহরহ আছে। বাংলাদেশের সীমান্তের ভেতর ঢুকে বাংলাদেশের কৃষকদের ধরে নিয়ে গেছে, গুলি করেছে, এমন অসংখ্য নজির আছে। এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে সীমান্তে জিরো টলারেন্স, একটি হত্যা হলেও তার তীব্র প্রতিবাদ এবং কড়া প্রতিবাদ জানিয়ে তাদেরকে সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে সে কড়া নির্দেশনা দিতে হবে। সীমান্তে একজন মানুষ পৃথিবীর সভ্য দেশে সীমান্ত হতে পারে না। পৃথিবীর সভ্য একটি সীমান্তকাণ্ডের জন্য যুদ্ধের মতো ঘটনা ঘটে যায়, কিন্তু আমরা চাচ্ছি না যে তাদের সাথে যুদ্ধ ঘটুক, কিন্তু আমরা কঠিনভাবেই এই সীমান্তে হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করার ব্যবস্থা নিবে। আর ফেলানী সড়ক হয় এই জন্য অ্যাক্টিভিস্টকে আমরা আবারও অভিনন্দন জানাই এবং তাদের জন্য শুভকামনা রইল।